আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু ঢাকা টেকনোলজি। সবাইকে নতুন আরও একটি লাইভ ভিডিওতে স্বাগতম। আজকের লাইভ ভিডিওতে আমরা প্রথমে আপনাদেরকে একটি সুখবর দিতে চাই। সেটি হচ্ছে এইচপি এলিটবুক 845G8 এবং এইচপি এলিটবুক 845G7 রাইজেন 5 প্রো, রাইজেন 7 প্রো এই মডেলের ল্যাপটপের উপরে আমরা সরাসরি প্রাইস ডিসকাউন্ট করে দিছি, এবং সেটা লিমিটেড প্রাইস ডিসকাউন্ট 7 দিনের জন্য। এবং প্রত্যেকটা ল্যাপটপই হবে 100% ফুল ফ্রেশ এ গ্রেড কন্ডিশন। বরাবর আমাদের কাছে যেমন কন্ডিশন থাকে, আমাদের কাছে এই মুহূর্তে রাইজেন 5 প্রো, রাইজেন 7 প্রো মডেলের ল্যাপটপগুলো হবে। যে কয়টা ল্যাপটপ স্টক আছে আমাদের কাছে গ্রেড কন্ডিশন, সেগুলো নিয়ে আমি আপনাদেরকে রিভিউ করবো ইনশাল্লাহ। এবং আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব কিভাবে আপনারা মার্কেট থেকে নিজেরা যাচাই বাছাই করে একটি ভালো মানের একটি গ্রেড কন্ডিশন ল্যাপটপ চিনতে পারবেন, বুঝতে পারবেন, নিজেরাই যাচাই বাছাই করে কিনতে পারবেন। এবং প্রত্যেকটা ল্যাপটপ সম্পর্কে আমি 1 মিনিট কথা বলে দেই প্রত্যেকটা ল্যাপটপকে উদ্দেশ্য করে। আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে 30 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে, লাইফ টাইম সার্ভিস সাপোর্ট, সফটওয়্যার সাপোর্ট, উইন্ডোজ সাপোর্ট লাইফ টাইম। এছাড়া প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমাদের ফ্রিল্যান্সিং কোর্স ফ্রি থাকে, বরাবরের মতন থাকবে। এবং এর পাশাপাশি প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল উইন্ডোজ 11 প্রো অ্যাক্টিভেশন আমরা করে দেবো পার্মানেন্টলি। ডিভাইসে থাকবে অ্যাক্টিভেশন কি, মাইক্রোসফট অফিস 2024 আমরা আপনাদেরকে দিয়ে দেবো লাইসেন্স কি সহ। এর পাশাপাশি ব্যাগ, মাউস প্যাড, চার্জার, পাওয়ার কেবল এগুলো তো থাকবে। এবং এগুলা বক্স সহ ল্যাপটপ আছে, আপনারা চাইলে বক্স সহ নিতে পারবেন আমাদের কাছ থেকে এই ল্যাপটপগুলা। তো ধীরে ধীরে আমি কথা বলা শুরু করবো ইনশাল্লাহ। তো প্রথমে আমরা কথা বলবো 845G7 মডেলের ল্যাপটপ নিয়ে। আমাকে একটু শুরুতে একটু সময় দিবেন, আমি ল্যাপটপগুলো একটু সাইড করে নিব। আমি একা মানুষ, একা হাতে লাইভ করতেছি। আমি আপনাদেরকে যথাসম্ভব বোঝানোর চেষ্টা করব কিভাবে একটি ভালো ল্যাপটপ আপনারা নিজেরা যাচাই বাছাই করে মার্কেট থেকে কিনতে পারবেন। এবং আমার কাছে যতটুকু ইনফরমেশন আছে আমি ততটুকু আমি অনেস্ট রিভিউ করার আপনাদের মাঝে চেষ্টা করব। যারা আমাদের ইউটিউব চ্যানেলে নিয়মিত আছেন তারা অবশ্যই আমাদের ল্যাপটপের কোয়ালিটি সম্পর্কে জানেন, আমি আশা করি। এবং এটি হচ্ছে G8 মডেলটা আমরা একটু পরে দেখাবো। প্রথমে আমরা G7 মডেলের ল্যাপটপ নিয়ে কথা বলতে চাই। 845G7 মডেলের ল্যাপটপ হবে। তো শুরুতে আমি দেখতেছি আমার হাতে 845G8 চলে আসছে, সমস্যা নেই। প্রথমে আমরা 845G8 মডেলের ল্যাপটপ নিয়ে কথা বলবো। একটা ল্যাপটপ কতটা ভালো গ্রেডে আছে সেই জিনিসটা বোঝার জন্য ইউজড ল্যাপটপ সর্বপ্রথম আপনাদেরকে ল্যাপটপের বডি কন্ডিশনটা বাছাই করে নিতে হবে, কারণ একটা ল্যাপটপের বডি কন্ডিশন দেখে অনেকটুকু ধারণা করা যায় ল্যাপটপটা কতটা ভালো গ্রেডে আছে অথবা কতটা ভালোভাবে ইউজ করা হয়েছে। তো সর্বপ্রথম আপনারা যে মডেলের ল্যাপটপ চয়েস করবেন সেই মডেলের ল্যাপটপের বডি কন্ডিশন দেখবেন, কত বাস স্পিডের র্যাম সাপোর্ট করে এবং ওই মডেলের ম্যানুফ্যাকচার টাইমে ব্যাটারি ডিজাইন ক্যাপাসিটি কত, এইসব বিষয় আপনারা আগে থেকে ইন্টারনেট ইউজ করে জেনে নেবেন। তো শুরুতে আমরা বডি কন্ডিশনটা দেখাবো আমাদের ল্যাপটপের। এটা হচ্ছে বডি কন্ডিশন, ব্যাক পার্ট যথেষ্ট ফ্রেশ আছে, 90 থেকে 95। এখানে আমরা মডেল পাবো এইচপি এলিটবুক 845G8 সিরিয়াল নাম্বার সহ থাকবে। এবং এটি হচ্ছে মেড ইন তাইওয়ান জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ। প্রত্যেকটা বিজনেস সিরিজ ল্যাপটপে হচ্ছে জার্মানি ভেরিয়েন্ট, জার্মানি স্ট্যান্ডার্ড মেনটেন করে এগুলো তৈরি করা হয়। এখানে একটা সুন্দর এলিটবুক লোগো থাকবে এবং এটা হচ্ছে আমাদের ল্যাপটপের টপ পার্ট। এবং 100% অরিজিনাল কালার দিয়ে এই ল্যাপটপগুলো থাকবে। এবং এটা হচ্ছে আমাদের ল্যাপটপের লুকিং পার্ট। তো যথেষ্ট ফ্রেশ আছে। এরপর আমরা কথা বলবো ল্যাপটপটার মূল বিষয়, ল্যাপটপটার সিপিইউ সম্পর্কে আমরা আলোচনা করব। ইউজড ল্যাপটপ কেনার জন্য বা যে কোনো ল্যাপটপ কেনার জন্য আপনাদেরকে ল্যাপটপের সিপিইউ সম্পর্কে ভালো নলেজ থাকতে হবে। যদি একটা ল্যাপটপের সিপিইউ সম্পর্কে আপনাদের ভালো জ্ঞান না থাকে, আমি পার্সোনালি মনে করি আপনারা ভালো ল্যাপটপ কেনার ক্ষেত্রে অনেকটুকু পিছিয়ে পড়তে পারেন। কারণ হচ্ছে সিপিইউ দেখে আপনারা হিটিং ইস্যু বুঝতে পারবেন, সর্বোচ্চ বাসের র্যাম আছে কিনা, এনভিএমই এসএসডি আছে কিনা, আপনারা অনেক কিছুই কিন্তু সিপিইউ দেখে আপনারা বুঝতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের ল্যাপটপের সিপিইউ হিসাবে আছে AMD Ryzen 5 Pro 5650U সিরিজ উইথ রেডিয়ন গ্রাফিক্স। কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নেই। আমাদের ওয়াইফাই কানেক্ট করে এরপরও সিপিইউ খরচ হচ্ছে প্রতি সেকেন্ডে 10%, 0% এরকম করে 2% করে খরচ হবে। অর্থাৎ আপনার সিপিইউ যদি অটোমেটিক 3 ভাগের 1 ভাগ খরচ হয়, 30%, 25%, 40% করে যদি অলওয়েজ উপর দিয়ে চলে, তাহলে কিন্তু ওই ল্যাপটপগুলোতে হিটিং ইস্যু থাকবে। তো আমাদের ল্যাপটপে কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নেই, সেগুলো আমরা নিজেরাই যাচাই বাছাই করে থাকি। আপনারা গ্রাফিক্সটা দেখলে আশা করি বুঝতে পারবেন। এমনিতেই উইন্ডোজ 11 প্রো অনেকটাই ভারী, এআই ইন্টেলিজেন্স বেশি, রিড করতে পারে সবকিছু বেশি, যার জন্য সিপিইউ একটু তুলনামূলক উইন্ডোজ 10 এর চাইতে বেশি খরচ হয়। বাট এরপরেও কিন্তু সিপিইউতে কোনো হিটিং ইস্যু নেই, সেই জিনিসটা আমি আপনাদেরকে প্রথমেই বুঝিয়ে দিলাম। এরপরে কথা বলবো কনফিগারেশন নিয়ে। ল্যাপটপটিতে 2.30 GHz বেসি স্পিড থাকবে, 6 কোর 12 থ্রেড 16 আর 3 টোটাল
19 MBর উপরে ক্যাশ থাকবে L1 এর যদি আমরা ক্যাশ এমবি ধরি। তো 6 কোর 12 থ্রেড 2.30 গিগাহার্টজ বেসি স্পিড ল্যাপটপ দিয়ে বাংলাদেশে আপনারা মাল্টিপারপাস বহুমুখী কাজ করতে পারবেন। নর্মালি যারা ফার্স্ট ইউজার আছেন তাদের জন্য তো হাইলি প্রসেসর ল্যাপটপ আমরা কখনোই সাজেস্ট করি না। তো যারা মিড লেভেল থেকে হাই লেভেলের কাজগুলো করতে চান তাদের জন্য এই ল্যাপটপগুলো বেস্ট। 2024 2023 25 সালের যে সফটওয়্যারগুলো ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইন এইসব সফটওয়্যারগুলো আপনারা ইজিলি এই ল্যাপটপগুলো দিয়ে রান করতে পারবেন, কারণ এই ল্যাপটপগুলোতে গ্লোবাল ওয়ারেন্টি শেষ হয় 2025 সালে। তো যেহেতু গ্লোবাল ওয়ারেন্টি শেষ হয় 2025 সালে, ওইভাবেই ম্যানুফ্যাকচার করা হয় যাতে 25-26 সাল পর্যন্ত যে ধরনের সফটওয়্যার আসবে এই প্রসেসর ইজিলি রান করতে পারবে। কোনো প্রকার কিন্তু কোনো হিটিং ইস্যু নেই, গ্রাফিক্সটা দেখলে বোঝা যাবে এখন পুরোপুরি। এরপরে কথা বলবো র্যাম নিয়ে। 16 GB র্যাম এবং এই মডেলে সর্বোচ্চ 3252 স্পিডের র্যাম সাপোর্ট করে DDR4। আমরা সর্বোচ্চ 3252 স্পিডের র্যাম রাখতে পেরেছি এবং এই ল্যাপটপগুলোতে আপনারা 64 GB পর্যন্ত র্যাম বাড়াতে পারবেন। এর পাশাপাশি মার্কেটে কিন্তু সর্বোচ্চ 52 স্পিডের র্যাম ছাড়াও এই মডেলের ল্যাপটপ পাওয়া যায় 2400-2652 স্পিড দিয়ে। ওই ল্যাপটপগুলোর প্রাইস কম, কেনার সময় প্রাইস কম থাকে। তো সর্বোচ্চ 52 স্পিডের র্যাম আপনারা দেখে নেবেন। এরপরে 512 GB NVMe SSD থাকবে, এখানে লেখা আছে SSD টাইপ NVMe SSD থাকবে 512 GB, অর্থাৎ 16 GB র্যাম 512 GB SSD। ওয়াইফাই হিসাবে ওয়াইফাই 6 থাকবে এবং গ্রাফিক্স হিসাবে 512 MB ডেডিকেটেড এবং র্যামের 50% থাকবে শেয়ার গ্রাফিক্স। যখন র্যাম বাড়াবেন তখন শেয়ার গ্রাফিক্স অটোমেটিক আরো বাড়বে। অলওয়েজ র্যামের 50% থাকবে শেয়ার গ্রাফিক্স। 32 GB র্যাম করলে 16 GB গ্রাফিক্স, 64 GB র্যাম করতে পারলে 32 GB ল্যাপটপটিতে গ্রাফিক্স আসবে। এরপরে কথা বলবো এসএসডি হেলথ নিয়ে। 100% এসএসডি হেলথ থাকবে, 100% পারফরমেন্স, খুবই ভালো। মার্কেটে এর চাইতে বেশি বা এর চাইতে ভালো এসএসডি পাওয়া সম্ভব না। 100% এসএসডি হেলথ। এবং যদি আমরা ব্যাটারি হেলথ দেখি, ব্যাটারি হেলথ থাকবে চমৎকার। 53,000 ডিজাইন ক্যাপাসিটির মধ্যে 50,000 ক্যাপাসিটি অ্যাভেলেবেল। নাম্বার অফ সাইকেল কাউন্ট 24, অর্থাৎ 100% অরিজিনাল ব্যাটারি আছে। এই মডেলের ম্যানুফ্যাকচার টাইমে ব্যাটারি ডিজাইন ক্যাপাসিটি 53,000 আমরা রাখছি। 53,000 ডিজাইন ক্যাপাসিটি আপনারা চাইলে চ্যাটজিটিপি অথবা গুগল ইউজ করে জানতে পারবেন এই মডেলে ব্যাটারি ডিজাইন ক্যাপাসিটি কত। 53,000 50,000 ক্যাপাসিটি অ্যাভেলেবেল। 3,000 ক্যাপাসিটি খরচ হয়েছে। ইজিলি আপনাদেরকে ব্র্যান্ড নিউ অবস্থায় এই ল্যাপটপ যে ধরনের ব্যাটারি ব্যাকআপ, এখন সেম টাইপের ব্যাটারি ব্যাকআপ দিবে আশা করতেছি। এরপরে যদি আমরা ল্যাপটপটার গ্লোবাল ওয়ারেন্টি দেখি, গ্লোবাল ওয়ারেন্টি দেখার উদ্দেশ্য হচ্ছে ল্যাপটপগুলো মাদারবোর্ডে ব্র্যান্ডেড সহ আছে, আপনারা চেক করে নিতে পারবেন। ল্যাপটপটার গ্লোবাল ওয়ারেন্টি শেষ হয়েছে 6/28/2025 সালে এই ল্যাপটপটার গ্লোবাল ওয়ারেন্টি শেষ হয়েছে, অর্থাৎ এখন চলতেছে 12 মাস চলতেছে। 2 দিন কম 7 মাসে গ্লোবাল ওয়ারেন্টি শেষ হয়েছে, খুবই ভালো। ইউজড ল্যাপটপ যত রিসেন্টলি গ্লোবাল ওয়ারেন্টি শেষ হবে তত ভালো। তো এই ল্যাপটপগুলো আমাদের কাছ থেকে এইরকম কন্ডিশনে নিতে পারবেন। এরপরে যদি আমরা ডিসপ্লে নিয়ে কথা বলি, 1920x1080 রেজলিউশনের ফুল এইচডি আইপিএস প্যানেলের একদমই ন্যানো বেজেলের ডিসপ্লে থাকবে। এদিকে ক্যামেরা প্রাইভেসি শাটার, ফ্ল্যাশ লাইট, অডিও ভিডিও কথার জন্য মাইক্রোফোন থাকবে। কিবোর্ড সেকশন নিয়ে যদি আমরা আলোচনা করি, গ্লোবাল ভেরিয়েন্টের একদমই ফ্রেশ কিবোর্ড থাকবে, সুপার ফ্রেশ কিবোর্ড থাকবে গ্লোবাল ভেরিয়েন্টের। ফার্স্ট ইউজারদের জন্য অনেক ভালো হবে। F9 এ ব্যাকলাইটের সুবিধা থাকবে, পাওয়ার বাটনটা সুন্দর কিবোর্ডে ইনক্লুড করা এবং দুই পাশে ব্যাং অ্যান্ড অলিপসনের সুন্দর স্পিকার থাকবে, সুন্দর ডিজাইন করা থাকবে। এগুলো হচ্ছে স্পিকার এবং এই পাশে আরেকটি স্পিকার সিস্টেম থাকবে, দুই পাশে ব্যাং অ্যান্ড অলিপসনের স্পিকার থাকবে। এর পাশাপাশি গেমস খেলার জন্য জয়স্টিক থাকবে, ডাবল ট্যাকপ্যাডের মাউস প্যাড সুন্দর ডায়মন্ড কাটার শেপ দিয়ে। এদিকে ইলিটবুক লোগো থাকবে এবং এইদিকে ল্যাপটপটার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। ফিঙ্গারপ্রিন্ট অ্যাক্টিভ আছে, আপনারা দেখে নিতে পারবেন। এবং এখানে একটা নির্দিষ্ট একটি স্টিকার করে দিয়েছে। ল্যাপটপটিতে ক্যামেরা প্রাইভেসি শাটার অ্যাভেলেবেল। এই যে ক্যামেরা প্রাইভেসি শাটার, ক্যামেরা অফ হয়ে গেছে। এরপরে যদি ভেন্টিলেশন দেখি, সামনে দিয়ে ল্যাপটপটার ভেন্টিলেশনের সিস্টেম থাকবে, অর্থাৎ প্রসেসর গরম হওয়াটা সামনে দুপুর দিয়ে চলে যাবে, আপনাদেরকে ওভারহিট ভাব দিবে না। অনেক ল্যাপটপ সাইড অথবা নিচ দিয়ে ভেন্টিলেশনের সিস্টেম থাকে, ওই ল্যাপটপগুলো কিন্তু ওভারহিট হওয়ার চান্স থাকে। তো এই ল্যাপটপগুলোতে কোনো প্রকার কোনো ওভারহিট দিবে না আমরা আশা করতেছি। এরপরে যদি আমরা সাইড বডি দেখি, একদমই নিট অ্যান্ড ক্লিন সাইড বডি থাকবে। এদিকে থাকবে মোবাইলের সিম কার্ড স্লট, দুইটা টাইপ সি থাকবে, দুইটা দিয়ে চার্জ হবে, দুইটা দিয়ে ডাটা ট্রান্সফার হবে এবং দ্রুত ডাটা ট্রান্সফার হবে। প্রতি সেকেন্ডে 40 MB পর্যন্ত ডাটা ট্রান্সফার এবং 1 ঘন্টায় 80% পর্যন্ত চার্জ হবে টাইপ সি পোর্ট দিয়ে। এর পাশাপাশি HDMI থাকবে এবং চার্জিং এর জন্য আরেকটা পোর্ট থাকবে, অর্থাৎ টোটাল 3টা চার্জিং পোর্ট থাকবে। এটা হচ্ছে HDMI থাকবে এবং এইদিকে একটা সুন্দর ইলিটবুক লোগো, এদিকে একটা সুন্দর 4 ফিঙ্গার লোগো থাকবে। এবং যদি আমরা এই পাশে দেখি ল্যাপটপটার, এবং এগুলো কিন্তু প্রাইস ডিসকাউন্ট অফার আমরা দিতেছি। এইদিকে থাকবে টেবিল লক থাকবে, দুইটা ইউএসবি থাকবে এবং ইয়ারফোনের কম্বো জ্যাক থাকবে এবং স্মার্ট কার্ড রিডার অ্যাক্টিভ থাকবে। এবং বাংলাদেশে আপনারা ফার্স্ট ইউজার, দুবাই থেকে ল্যাপটপ পাঠালে মার্ক করে দেওয়া হয়, সেগুলো আমরা উঠিয়ে দিব। তো এরকম কন্ডিশন আমাদের কাছে থাকবে। মেড ইন তাইওয়ান ভেরিয়েন্টের, মেড ইন তাইওয়ান জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ হবে। 16,512 দিয়ে আমাদের রেগুলার প্রাইস হচ্ছে। অরিজিনাল চার্জার, 5টা গিফট আইটেম, 30 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, অরিজিনাল উইন্ডোজ 11 প্রো সহ 40,000 টাকা। বাট 7 দিনের জন্য অফার প্রাইস থাকবে মাত্র 38,000 টাকা। 16 GB র্যাম 512 GB SSD দিয়ে থাকবে।
এরপর আমরা আরো ল্যাপটপ দেখাবো, আমাদের কাছে আরো ল্যাপটপ হবে এইচপি এলিটবুক 845 G8 মডেলের ল্যাপটপ হবে আমাদের কাছে। এই পর্যায়ে থাকবে 16256 দিয়ে থাকবে, চমৎকার ফ্রেশ কন্ডিশনে থাকবে। ল্যাপটপটা আমরা শুরুতে অন করে দিলাম, কত দ্রুত অন হয় ল্যাপটপটা আমি একবার আপনাদেরকে দেখাই। কিছু কমেন্ট আছে আমি নিয়ে নেই। এগুলো ল্যাপটপ কি ভালো হবে, সার্ভিস করা নাকি? না ভাইয়া, সার্ভিস করা না, ল্যাপটপ ভালো হবে সেই গ্যারান্টিটা নিব ইনশাল্লাহ, দায়িত্ব নিব। কারণ হচ্ছে একটা ল্যাপটপ আপনি কেনার আগে আমরা আমাদের টাকা দিয়ে কিনছি, অবশ্যই আমাদের টাকা যথেষ্ট পরিমাণে ভালো প্রোডাক্টের উপর ইনভেস্ট করার চেষ্টা করেছি ভাই। 30,000 মধ্যে সবচাইতে ভালো ল্যাপটপ কোনটি? ভাই আপনি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমি আপনার সাথে ডিটেলসে কথা বলতে পারবো। অনেক মডেলের ল্যাপটপ হবে 30,000 টাকার মধ্যে। তো এই ল্যাপটপটি কিন্তু অন হয়ে গেল, খুবই ফাস্ট, NVMe SSD সর্বোচ্চ বাসের র্যাম থাকার কারণে খুব দ্রুত অন হয়। এরপর আমরা ল্যাপটপটার বডি কন্ডিশন দেখবো। এটা হচ্ছে আমাদের ল্যাপটপ বডি কন্ডিশন, ব্যাকপার্ট যথেষ্ট ফ্রেশ থাকবে, একদমই নিট অ্যান্ড ক্লিন। এবং এখানে আমরা মডেল নাম্বার পাবো এইচপি এলিটবুক 845G8, এখানে ভেরিয়েন্ট থাকবে জার্মানি ভেরিয়েন্ট, এইদিকে একটা সুন্দর এলিটবুক লোগো থাকবে। এবং এটা হচ্ছে আমাদের ল্যাপটপের টপ পার্ট, একদমই সুপার ডুপার ফ্রেশ এবং অরিজিনাল কালার দিয়ে থাকবে 16256। চাইলে 16512 দিয়ে ওই মডেলগুলো আপনারা আপডেট করে নিতে পারবেন, কোনো অসুবিধা নাই। চাইলে 32 GB র্যাম করেও আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে। তো এরপরে কথা বলবো ল্যাপটপটার প্রসেসর নিয়ে কথা বলবো এবং বডি ডিজাইন নিয়ে। তো একটা ল্যাপটপের ডিটেলস আলোচনা করছি, এই ল্যাপটপটি নিয়ে আমি যথেষ্ট পরিমাণে ইম্পর্টেন্ট বিষয়গুলো নিয়ে কথা বলবো। প্রসেসর হিসাবে আছে AMD Ryzen 5 Pro 5650 সিরিজ উইথ রেডিয়ন গ্রাফিক্স, কোনো প্রকার কোনো হিটিং ইস্যু থাকবে না। সিপিইউ খরচ হচ্ছে 0% করে। 2.30 GHz বেস স্পিড, 6 কোর 12 থ্রেড 16 আর 3, টোটাল 19 MB ক্যাশ থাকবে, 16 GB র্যাম হবে। DDR4 3200 স্পিড, সর্বোচ্চ বাস স্পিড 256 GB ওয়েস্টার্ন ডিজিটালের NVMe SSD থাকবে। এর পাশাপাশি ওয়াইফাই থাকবে। গ্রাফিক্স হিসাবে 512 MB ডেডিকেটেড, র্যামের 50% থাকবে শেয়ার গ্রাফিক্স। র্যাম SSD আপডেটেবল, র্যাম বাড়ালে র্যাম যদি আপনারা বাড়ান সেক্ষেত্রে গ্রাফিক্স আরো বাড়বে। SSD হেলথ আছে 99 এবং 100% পারফরমেন্স খুবই ভালো। আমরা যদি ব্যাটারি হেলথ দেখি ল্যাপটপটার, ব্যাটারি হেলথ ভালো থাকবে। ব্যাটারি হেলথ হচ্ছে 94%, 53,050 ক্যাপাসিটি অ্যাভেলেবেল। ইজিলি আপনাদেরকে 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিবে। এবং যদি আমরা ল্যাপটপটার গ্লোবাল ওয়ারেন্টি দেখবো 2025 সালে গ্লোবাল ওয়ারেন্টি শেষ হয়েছে। হ্যাঁ, 3/23/2025 সালে ল্যাপটপটার গ্লোবাল ওয়ারেন্টি শেষ হয়েছে। এবং এই ল্যাপটপটিতে আপনারা পূর্বের ল্যাপটপের চাইতে অতিরিক্ত একটা ফিচার পেয়ে যাবেন, সেটা হচ্ছে ল্যাপটপটিতে ফেস লকের সুবিধা থাকবে। আমি একবার ফিচারগুলো বলে দেই। 1920x1080 রেজুলেশনের ফুল এইচডি আইপিএস প্যানেলের একদমই ন্যানো বেজেলের ডিসপ্লে থাকবে। ফুল এইচডি ক্যামেরা, প্রাইভেসি শাটার, ফ্ল্যাশ লাইট, অডিও ভিডিও কথার জন্য মাইক্রোফোনের সিস্টেম থাকবে। আর এর পাশাপাশি আপনারা ফেস লকের সুবিধাটা পেয়ে যাবেন। ফেস লক, ফিঙ্গার লক, দুইটাই সিকিউরিটি সিস্টেম অ্যাক্টিভ থাকবে। এছাড়া পূর্বের ল্যাপটপের মতন সমস্ত ধরনের ফিচার আপনারা এই ল্যাপটপগুলোতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। 16256 দিয়ে আমাদের কাছে এই ল্যাপটপটার প্রাইস থাকবে মাত্র 16256 দিয়ে প্রাইস থাকবে আমাদের কাছে 36,000 টাকা। 16512 দিয়ে আমাদের কাছে প্রাইস থাকবে মাত্র 38,000 টাকা। এগুলো কিন্তু অফার প্রাইসে থাকবে আমাদের কাছে এবং আমাদের রেগুলার প্রাইস আরো 2,000 টাকা করে বেশি। 16256 দিয়ে আমাদের রেগুলার প্রাইস 38, 16512 দিয়ে 40। এবার আমাদের কাছে প্রাইস থাকবে মাত্র 36 এবং 38,000 টাকা, 256 512 GB SSD ভেরিয়েন্টে। এরপর আমরা আরো একটি ল্যাপটপ নিয়ে কথা বলবো, 845G8। এই ল্যাপটপটি আমরা অন করে দিলাম। অন হোক, আমরা সেই সুযোগে একবার বডি কন্ডিশন দেখবো এবং ব্যাটারি, SSD এবং সিপিইউ সম্পর্কে আলোচনা করবো। বডি ডিজাইন সেম। এটা হচ্ছে এই ল্যাপটপটার বডি কন্ডিশন, ব্যাক পার্ট একদম নিট অ্যান্ড ক্লিন অবস্থায় আছে। এইচপি এলিটবুক 845G8 মডেল এবং এখানে আমরা ভেরিয়েন্ট পেয়ে যাবো মেড ইন তাইওয়ান জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ। এদিকে একটা সুন্দর এলিটবুক লোগো থাকবে এবং পুরোটাই কিন্তু মেটাল বডির ল্যাপটপ। এবং এটা হচ্ছে ল্যাপটপের টপ পার্ট এবং 100% অরিজিনাল কালার করা ল্যাপটপ। আপনাদের যেভাবে মন চায় আপনারা কালার টেস্ট থেকে শুরু করে সবকিছু টেস্ট করে নিতে পারবেন। মূলত আমি যে সব জিনিস লাইভের মাধ্যমে দেখিয়ে দিতেছি এগুলো একটা ল্যাপটপ যাচাই বাছাই করার জন্য 50% টেস্টিং টুলস, এর বাইরেও আরো 50% টেস্টিং টুলস আছে। সেগুলো হচ্ছে কিবোর্ড, সাউন্ড, ক্যামেরা, ডিসপ্লে, ব্লুটুথ, ওয়াইফাই, পোর্ট ফ্যাসিলিটি সবকিছু টেস্ট করতে হবে। ফিজিক্যাল শপে আসলে অথবা কুরিয়ারের ল্যাপটপ নিলে আমরা টেস্ট করে দেবো, কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নেই, আমরা শুরুতেই দেখতে পাইতেছি। এরপর যদি প্রসেসর দেখি, AMD Ryzen 5 Pro 5650 সিরিজ উইথ রেডিয়ন গ্রাফিক্স, 2.30 GHz বেস স্পিড, 6 কোর 12 থ্রেড 16 আর 3, টোটাল 19 MB ক্যাশ থাকবে, 16 GB র্যাম। DDR4 এর 3200 স্পিডের র্যাম হবে, সর্বোচ্চ বাস স্পিডের পাশাপাশি 512 GB স্যামসাং এর NVMe SSD থাকবে, ওয়াইফাই 6 থাকবে এবং গ্রাফিক্স হিসাবে 512 MB ডেডিকেটেড এবং র্যামের 50% হবে শেয়ার গ্রাফিক্স। এরপরে যদি আমরা ল্যাপটপটার ইম্পর্টেন্ট বিষয়গুলো আরো দেখি, SSD হেলথ হচ্ছে 100%, SSD হেলথ 100% পারফরমেন্স থাকবে। এবং যদি আমরা ব্যাটারি হেলথ দেখি, ব্যাটারি হেলথ হচ্ছে 89% ব্যাটারি হেলথ, 53,047 ক্যাপাসিটি অ্যাভেলেবেল। ইজিলি আপনাদেরকে 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিবে, কোনো অসুবিধা নেই। ব্যাটারি ব্যাকআপের উপরেও আমাদের গ্যারান্টি থাকে 2 ঘন্টা করে প্রত্যেকটা ল্যাপটপে। এবং এই ল্যাপটপটার গ্লোবাল ওয়ারেন্টি শেষ হয়েছে 2025 সালে। তো 16512 দিয়ে আপনারা আমাদের কাছ থেকে এ গ্রেড কন্ডিশন ল্যাপটপ নিতে পারেন মাত্র 38,000 টাকা হলে। 16512 দিয়ে 100% এ গ্রেড কন্ডিশন ল্যাপটপ হবে এগুলা।
এরপর আমরা কথা বলবো আমাদের কাছে Ryzen 7 Pro মডেলের ল্যাপটপ হবে। Ryzen 7 Pro মডেলের ল্যাপটপ নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ, 845G8 Ryzen 7 Pro মডেলের। এরপরে আমরা 7 Pro মডেলের ল্যাপটপ দেখবো। 7 Pro আমাদের কাছে G7 হবে, G8 হবে। এরপর আমরা এবার দেখতেছি G8 AMD Ryzen 7 Pro 5850 সিরিজ, মডেল হচ্ছে HP EliteBook 845G8। শুরুতে এই ল্যাপটপটা আমরা অন করে দিয়েছি। এরপর আমরা বডি কন্ডিশন দেখবো। এটা হচ্ছে আমাদের ল্যাপটপ বডি কন্ডিশন, একদমই নিট অ্যান্ড ক্লিন অবস্থায় থাকবে। মডেল হচ্ছে HP EliteBook 845G8, জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ, এবং এখানে একটা সুন্দর EliteBook লোগো, এবং এটা হচ্ছে আমাদের ল্যাপটপের টপ পার্ট। ব্যাক পার্ট, টপ পার্ট একদমই সুপার ডুপার ফ্রেশ অবস্থায় থাকবে, এবং এটা হচ্ছে আমাদের ল্যাপটপের লুকিং পার্ট। ফেস লক, ফিঙ্গার লক সবকিছু দিয়ে থাকবে এই ল্যাপটপটি। এরপরে কথা বলবো আমরা সিপিইউ নিয়ে। সিপিইউ হিসাবে আছে AMD Ryzen 7 Pro 5850 সিরিজ উইথ রেডিয়ন গ্রাফিক্স, কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নেই। 1.90 GHz বেস স্পিড, 8 কোর 16 থ্রেড 16 আর 4, টোটাল 20 MB ক্যাশ থাকবে। মূলত যারা অনেকগুলা কাজ আপনারা অলরেডি শিখে ফেলেছেন মাল্টিটাস্কিং এর জন্য, 5টা 6টা সফটওয়্যার আপনারা একই সময় রান করবেন, তাদের জন্য কোর যত বেশি হবে তত ভালো, কারণ কোর যত বেশি হবে আপনি তত বেশি সফটওয়্যার একই সময়ে রান করতে পারবেন। কোর হচ্ছে আপনার একটা হাতের মতন, যেমন এই ল্যাপটপটির ক্ষেত্রে আপনার 8টা কোর আছে, 8টা হাত আছে, আপনার প্রতি হাত ওজন নিতে পারবেন 1 কেজি 900 গ্রাম পর্যন্ত, বিষয়টা অনেকটা এরকম। এরপরে 16 জিবি র্যাম আছে, DDR4 এর 3282 স্পিড, এবং একটা স্লটে 16 জিবি র্যাম, 64 জিবি পর্যন্ত র্যাম বাড়ানো যাবে। 512 জিবি স্যামসাং এর NVMe SSD আছে, ওয়াইফাই এবং গ্রাফিক্স হিসাবে আছে। 512 MB ডেডিকেটেড, এবং র্যামের 50% 8 জিবি থাকবে শেয়ার গ্রাফিক্স। যদি আমরা SSDL দেখি 100% ল্যাপটপটিতে SSDL থাকবে, এবং যদি আমরা ল্যাপটপটার ব্যাটারি হেলথ নিয়ে আলোচনা করি, ব্যাটারি হেলথ অনেক ভালো থাকবে। টাচ স্ক্রিন ল্যাপটপ হবে, ব্যাটারি হেলথ হচ্ছে 90%, 53,000 ক্যাপাসিটি অ্যাভেলেবেল। ইজিলি আপনাদেরকে 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিবে। 14 ইঞ্চি ডিসপ্লে হবে, 1920x1080 রেজলিউশনের ফুল এইচডি আইপিএস প্যানেলের একদমই ন্যানো বেজেলের ডিসপ্লে। এদিকে ক্যামেরা, প্রাইভেসি, শাটার, ফ্ল্যাশ লাইট, অডিও ভিডিও কথার জন্য মাইক্রোফোন, ফেস লকের সুবিধা থাকবে। ফেস লক এবং ফিঙ্গার লক দুইটা সিকিউরিটি সিস্টেম থাকবে, এবং এগুলো অ্যাক্টিভ আছে, আপনারা চেক করে নিতে পারবেন। গ্লোবাল ভেরিয়েন্টের কিবোর্ড হবে, একদমই ফ্রেশ গ্লোবাল ভেরিয়েন্টের কিবোর্ড। F9 এ ব্যাকলাইটের সুবিধা থাকবে, পাওয়ার বাটন কিবোর্ডে ইনক্লুড করা, দুই পাশে ব্যাং অ্যান্ড অলিপসনের স্পিকার থাকবে, ভেন্টিলেশনের সিস্টেমটা থাকবে সামনে দিয়ে, প্রসেসরে গরম হওয়াটা সামনে দিয়ে উপর দিয়ে চলে যাবে, আপনাদের কভার হিট ভাব দিবে না। এরপরে গেমস খেলার জন্য জয়স্টিক, ডাবল ট্যাক প্যাডের মাউস প্যাড, সুন্দর ডায়মন্ড কার্ডের শেপ দিয়ে, এদিকে একটা সুন্দর EliteBook-এর লোগো থাকবে। এবং যদি আমরা ল্যাপটপটার সাইড বডি নিয়ে আলোচনা করি, এবং G8 মডেলগুলো, এই ল্যাপটপগুলো 2025 সালে গ্লোবাল ওয়ারেন্টি শেষ হয়েছে, একদমই নিট অ্যান্ড ক্লিন সাইড বডি থাকবে। এইদিকে মোবাইলের সিম কার্ড স্লট, দুইটা টাইপ সি, দুইটা দিয়ে চার্জ, দ্রুত চার্জ এবং দ্রুত ডাটা ট্রান্সফার হবে। এর পাশাপাশি HDMI থাকবে চার্জিং এর জন্য, চার্জিং পোর্ট। এইদিকে একটা সুন্দর EliteBook লোগো থাকবে, এবং এইদিকে একটা সুন্দর 4 ফিঙ্গার লোগো করা থাকবে। এর পাশাপাশি এই পাশে থাকবে টেবিল লক, দুটো USB ইয়ারফোনের কম্বো জ্যাক, এবং স্মার্ট কার্ড রিডারটা অ্যাক্টিভ থাকবে। তো 16512 দিয়ে 845G8 Ryzen 7 Pro মডেলের আমাদের ল্যাপটপের প্রাইস হচ্ছে 46,000 টাকা। এবার 2,000 টাকা করে ডিসকাউন্ট থাকবে। 2,000 টাকা ডিসকাউন্ট দিয়ে G8 Ryzen 7 Pro মডেলের ল্যাপটপের প্রাইস থাকবে মাত্র 44,000 টাকা। 44,000 টাকা হলে আপনারা এই সুন্দর ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। এরপর আমরা কথা বলবো HP EliteBook 845G8 HP EliteBook 845G7 Ryzen 7 Pro মডেলের ল্যাপটপ নিয়ে কথা বলবো। এরপর আমরা G7 Ryzen 5 Pro মডেলের ল্যাপটপ নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তো যেহেতু আমাদের কাছে শুরুতেই G7 Ryzen 7 Pro চলে আসছে, আমরা Ryzen 7 Pro নিয়ে আলোচনা করব। আমি অন করে দিছি, কত দ্রুত অন হয় আমি আপনাদেরকে বোঝাবো। ল্যাপটপটি কিন্তু অন হয়ে গেল, খুবই দ্রুত অন হয়, কারণ এগুলো আমাদের সবকিছু টেস্ট করা থাকে। এই গ্রেড কন্ডিশনের জন্য আমাদের 15 থেকে 20টা জিনিস টেস্ট করতে হয়, ক্ষেত্র বিশেষে আরো বেশি টেস্ট করতে হয় আমাদের ল্যাপটপ। এটা হচ্ছে আমাদের ল্যাপটপের ব্যাক পার্ট, যথেষ্ট ফ্রেশ থাকবে, একদমই নিট অ্যান্ড ক্লিন অবস্থায় থাকবে। এখানে আমরা মডেল নাম্বার পাবো HP EliteBook 845G7। যা কমেন্ট আসতেছে আমি নিব কমেন্ট। জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ হবে, এবং এই দিকে একটা সুন্দর EliteBook লোগো থাকবে, এবং এটা হচ্ছে আমাদের ল্যাপটপের টপ পার্ট, একটা সুন্দর 4 ফিঙ্গার লোগো করা থাকবে। 16512 টাচ স্ক্রিন দিয়ে হবে এটাও, G7 Ryzen 7 Pro। এরপরে কথা বলবো আমরা ল্যাপটপটার মূল বিষয়, ল্যাপটপটার হার্ড বলা চলে। আমরা কথা বলবো ল্যাপটপটার CPU সম্পর্কে। CPU হিসাবে আছে AMD Ryzen 7 Pro 4750 সিরিজ উইথ রেডিয়ন গ্রাফিক্স, কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নেই। ওয়াইফাই কানেক্ট থাকার পরও আপনারা গ্রাফিক্সটা দেখলে বুঝতে পারবেন। 1.70 GHz বেস স্পিড, 8 কোর 16 থ্রেড,
8 আর 4 টোটাল আপনারা 12 MB প্লাস ক্যাশ MB পেয়ে যাবেন এই ল্যাপটপগুলোতে। এর পাশাপাশি 16 GB র্যাম হবে, DDR4 এর 3282 স্পিড, 512 GB স্যামসাং এর NVMe SSD থাকবে, ওয়াইফাই এবং গ্রাফিক্স হিসাবে 512 MB ডেডিকেটেড, র্যামের 50% থাকবে শেয়ার গ্রাফিক্স, র্যাম SSD আপডেটেবল, র্যাম বাড়ালে গ্রাফিক্স অটোমেটিক আরো বাড়বে, অলওয়েজ র্যামের 50% থাকবে শেয়ার গ্রাফিক্স। ল্যাপটপটিতে SSD হেলথ আছে 98%, SSD হেলথ 100% পারফরমেন্স। এবং যদি আমরা ব্যাটারি হেলথ দেখি, ব্যাটারি হেলথ হচ্ছে 94%, 53,000 ক্যাপাসিটি অ্যাভেলেবেল, ইজিলি আপনাদেরকে 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিবে। এবং এই মডেলে ম্যানুফ্যাকচার টাইমে ব্যাটারি ডিজাইন ক্যাপাসিটি 53,000, আমরা অরিজিনাল ব্যাটারি রাখছি। গ্লোবাল ওয়ারেন্টি শেষ হয়েছে 12/12/2024 সালে এই ল্যাপটপটার গ্লোবাল ওয়ারেন্টি শেষ হয়েছে। খুবই ভালো কন্ডিশনে আছে, 14 ইঞ্চি ডিসপ্লে হবে, 1920x1080 রেজুলেশনের। এদিকে ক্যামেরা প্রাইভেসি, শাটার, ফ্ল্যাশ লাইট, অডিও ভিডিও করার জন্য মাইক্রোফোন থাকবে এবং ফেস লকের সুবিধা থাকবে, ফেস লক, ফিঙ্গার লক দুইটা, সিকিউরিটি সিস্টেম অ্যাক্টিভ থাকবে। গ্লোবাল ভেরিয়েন্টের কিবোর্ড হবে একদমই ফ্রেশ, ব্যাকলাইটের সুবিধা F9 এ, কিবোর্ডের মধ্যে পাওয়ার বাটন থাকবে, দুই পাশে ব্যাং এন্ড অলিপসনের স্পিকার থাকবে, গেমস খেলার জন্য জয়স্টিক, ডাবল ট্যাক প্যাডের একটা মাউস প্যাড থাকবে ডায়মন্ড কার্ডের শেপ দিয়ে, এদিকে লিটবুক লোগো থাকবে এবং এইদিকে একটা ক্যামেরা প্রাইভেসি শাটার অ্যাক্টিভ আছে, সেই লোগোটা আপনারা পেয়ে যাবেন। ভেন্টিলেশনের সিস্টেম হচ্ছে সামনে দিয়ে, আপনাদেরকে ওভারহিট ভাব দিবেন এই ল্যাপটপগুলা। 16,512 দিয়ে আমাদের কাছে G7 Ryzen 7 Pro প্রাইসের রেগুলার প্রাইস টাচ স্ক্রিন 42,000 টাকা, এবার আমাদের প্রাইস থাকবে মাত্র 40,000 টাকা 7 দিনের জন্য। এদিকে মোবাইলের সিম কার্ড স্লট, দুইটা টাইপ সি, দুইটা দিয়ে চার্জ এবং দ্রুত ডাটা ট্রান্সফার হবে, HDMI থাকবে চার্জিং এর জন্য চার্জিং পোর্ট, এর পাশাপাশি এদিকে লিটবুক লোগো, এদিকে একটা 4 ফিঙ্গার লোগো থাকবে এবং এই পাশে পাবো টেবিল লক, দুইটা USB ইয়ারফোনের কম্বো জ্যাক এবং স্মার্ট কার্ড রিডারটা আমরা অ্যাক্টিভ পাবো এই পাশে। সবকিছু মিলে খুবই সুন্দর কন্ডিশনে থাকবে। 845 G7 Ryzen 7 Pro 16,512 টাচ স্ক্রিন মডেলের ল্যাপটপ হবে, অরিজিনাল চার্জার, 5টা গিফট আইটেম, 30 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ আমাদের কাছে থাকবে মাত্র 40,000 টাকা। এরপরে কথা বলবো আমরা HP EliteBook 845 G7 AMD Ryzen 5 Pro 4650 সিরিজের ল্যাপটপ নিয়ে, 4000 সিরিজ। এর আগে যা কমেন্ট আছে আমি একটু কমেন্টগুলো নিয়ে নেই। একটা কমেন্ট আছে, আমি ঠিক করেছি আপনাদের কাছে থেকে ল্যাপটপ নিব, কিন্তু নেওয়ার আগে ল্যাপটপের ব্যাকপার্ট খুলে দেখবো সেখানে রিপ্লেসমেন্ট কোনো পার্টস। জি ভাইয়া, অবশ্যই আপনি ল্যাপটপ ব্যাকপার্ট খুলে দেখার সুযোগ পাবেন, কারণ হচ্ছে আপনার ল্যাপটপ আপনি যেভাবে খুশি আপনি চেক করে নিতে পারবেন। আপনার জিনিস আপনি টাকা দিয়ে কিনতেছেন, যথেষ্ট পরিমাণ আপনি চেক করে নেওয়ার সুযোগ পাবেন ব্যাকপার্ট খুলে, বা আপনি চাইলে আপনি 6 ঘন্টা বা কতক্ষণ ব্যাটারি ব্যাকআপ দেয়, ফুল ব্যাটারি চার্জ করে আপনি কত ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পান, সবকিছু আপনি টেস্ট করে নেবেন, কোনো অসুবিধা নেই ভাই আমাদের। এবং কারণ আমরা আপনাদেরকে 30 দিনের রিপ্লেসমেন্ট দেবো, সেই হিসাবে বলতেই পারি আপনারা যখন টেস্ট করে নেবেন সমস্ত কিছু আপনারা টেস্ট করে নেবেন, কোনো অসুবিধা নেই। এবং তারপরে কমেন্ট আসছে পারভেজ ভাই, এই Core i7 8 Gen লোয়েস্ট প্রাইসে কি আছে? ভাই আপনি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ভালো হবে। এবং এরপরে কমেন্ট আছে Ryzen 7 Pro 42 কে করা যায় না, মার্কেটে তো 40 কে 41 অ্যাভেলেবেল। ভাইয়া আমাদেরটা কিন্তু টাচ স্ক্রিন ল্যাপটপ, এটা আপনাকে একটু বুঝতে হবে, এবং এ গ্রেড কন্ডিশন ল্যাপটপ। মার্কেটে ইউজড ল্যাপটপ সবসময় কন্ডিশনের উপরে প্রাইস ভ্যারি করে, অনেকগুলো বিষয় আছে, বডি কালার থাকে, অরিজিনাল চার্জার, সর্বোচ্চ বাসের র্যাম, হিটিং ইস্যু। আপনার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আর দেখি আপনার জন্য কতটুকু কি করা যায়। এই EliteBook 840 G6 অ্যাভেলেবেল। এরপরে হচ্ছে হৃদয় হোসেন, Ryzen 7 Proটা 42 কে করা যাবে কি ভাইজান, জমানো টাকা দিয়ে কিনতে চাই। জি ভাইয়া, আপনি আমার সাথে যোগাযোগ করেন, আপনার জমানো টাকাটা অবশ্যই আমি সেভ রাখার চেষ্টা করব, এবং 42,000 টাকায় পারবো না ভাই, আপনি আমার সাথে যোগাযোগ করেন, দেখা যাক কতটুকু কি করতে পারি আপনার জন্য। আমি একটা কথা আমি আপনাকে বলতে পারি, ল্যাপটপের প্রাইসে আমি আপনাকে কতটুকু খুশি করতে পারবো জানি না, বাট একটা ভালো ল্যাপটপ দেওয়ার জন্য আমি সম্পূর্ণ দায়িত্ব আমি মাথা পেতে নিতে পারবো, এতে কোনো অসুবিধা নেই। আমাকে দায়িত্ব দিয়ে আমি দায়িত্ব পালন করব এবং আমিও নিতে চাই। জি ভাই, আপনি আমার সাথে যোগাযোগ করেন, কোনো অসুবিধা নেই। এরপর আমরা এই ল্যাপটপটার সম্ভবত বডি কন্ডিশন দেখানো হয় নাই, এক নজর বডি কন্ডিশন দেখাই। এটা হচ্ছে আমাদের এই ল্যাপটপটি মোবাইলের সিম কার্ড সাপোর্টের সুবিধা থাকবে। শুরুতে এই ল্যাপটপটার বডি কন্ডিশন দেখাচ্ছি এবং মডেল নাম্বারটা দেখাবো। এই EliteBook 845 G7 জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ। এইদিকে একটা সুন্দর EliteBook লোগো থাকবে এবং এইদিকে একটা সুন্দর টপ পার্ট একটা 4 ফিঙ্গার লোগো থাকবে, এবং এটা হচ্ছে আমাদের ল্যাপটপের লুকিং পার্ট, যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে থাকবে। বক্স থাকবে এই ল্যাপটপগুলোর সাথে, আপনারা চাইলে বক্স সহ এই ল্যাপটপগুলো নিতে পারবেন। এরপরে কথা বলবো ল্যাপটপটার মূল বিষয়, ল্যাপটপটার সিপিইউ সম্পর্কে আমরা আলোচনা করব। সিপিইউ হিসাবে থাকবে AMD Ryzen 5 Pro 4650 সিরিজ, অর্থাৎ 4000 সিরিজের ল্যাপটপ, কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নেই। 2.10 GHz বেস স্পিড, 6 কোর 12 থ্রেড 8/3 টোটাল। এই ল্যাপটপটিতে 13 MB ক্যাশ থাকবে, 11 MB ক্যাশ থাকবে। মূলত যারা ফার্স্ট ইউজার আছেন তাদের জন্য এই ল্যাপটপগুলো খুবই ভালো, কারণ ভবিষ্যতে আপনারা র্যাম এসএসডি আপডেট করে এই ল্যাপটপগুলো বহুদিন ইউজ করতে পারবেন, মাল্টিপারপাস বহুমুখী কাজ আপনারা শিখতে পারবেন। এরপরে 16 GB র্যাম থাকবে, DDR4 সর্বোচ্চ বাস স্পিড 3200 বাস স্পিড, 512 GB মাইক্রনের NVMe SSD আছে। এর পাশাপাশি
ওয়াইফাই 6 আছে এবং গ্রাফিক্স হিসাবে 512 MB ডেডিকেটেড, র্যামের 50% হবে শেয়ার গ্রাফিক্স। যদি আমরা এসএসডি হেলথ দেখি, এসএসডি হেলথ 100% এবং পারফরমেন্স থাকবে 100%। এবং যদি আমরা ব্যাটারি হেলথ দেখি, ল্যাপটপটার ব্যাটারি হেলথ হচ্ছে 97%, 53,000 ক্যাপাসিটি অ্যাভেলেবেল। ইজিলি আপনাদেরকে 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিয়ে মাত্র 2000 ক্যাপাসিটি খরচ হয়েছে। এবং যদি গ্লোবাল ওয়ারেন্টি দেখি, G7 মডেল সাধারণত 24 সালে গ্লোবাল ওয়ারেন্টি শেষ হয়। 2024 সালে এই ল্যাপটপটার গ্লোবাল ওয়ারেন্টি শেষ হয়েছে, 8/4/2024 সালে গ্লোবাল ওয়ারেন্টি শেষ হয়েছে। সেম পূর্বের ল্যাপটপগুলোর মতন সমস্ত ধরনের ফিচার থাকবে। 1920x1080 রেজুলেশনের ফুল এইচডি আইপিএস প্যানেলের ন্যানো বেজেলের ডিসপ্লে হবে। ক্যামেরা প্রাইভেসি শাটার, ফ্ল্যাশ লাইট, অডিও ভিডিও কথার জন্য মাইক্রোফোন থাকবে। কিবোর্ড সেকশনে গ্লোবাল ভেরিয়েন্টের একদমই ফ্রেশ কিবোর্ড থাকবে, একদমই ফ্রেশ গ্লোবাল ভেরিয়েন্টের। এর পাশাপাশি F9 এ ব্যাকলাইট থাকবে, পাওয়ার বাটন, কিবোর্ড ইনক্লুড করা, দুই পাশে ব্যাং এন্ড অলিপসনের স্পিকার থাকবে, একদমই নিট অ্যান্ড ক্লিন, ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড দিবে। সামনে দিয়ে ভেন্টিলেশনের সিস্টেম থাকবে, গেমস খেলার জন্য জয়স্টিক থাকবে, ডাবল ট্র্যাকপ্যাডের একটা সুন্দর মাউস প্যাড, এদিকে লিটবুক লোগো থাকবে, এদিকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা অ্যাক্টিভ থাকবে। এর পাশাপাশি যদি আমরা ল্যাপটপটার সাইড বডি নিয়ে আলোচনা করি, শুরুতেই আমি বলছি যে ল্যাপটপটি মোবাইলের সিম কার্ড সাপোর্টেড সুবিধা দিবে আপনাদেরকে। আপনারা চাইলে এই ল্যাপটপটিতে মোবাইলের সিম কার্ড আপনারা ইউজ করতে পারবেন। ডাটা মোবাইলের সিম কার্ড দিয়ে শুধুমাত্র আপনারা ইন্টারনেট ইউজ করতে পারবেন। এবং বাংলাদেশে আপনারা ফার্স্ট ইউজার, তার চিহ্ন হচ্ছে এটা, দুবাই থেকে মার্ক করা থাকে, একদমই সুপার ডুপার ফ্রেশ অবস্থা, অরিজিনাল কালার দিয়ে থাকবে। মোবাইলের সিম কার্ড স্লট দুইটা টাইপ সি, দুইটা দিয়ে চার্জ হবে এবং দ্রুত ডাটা ট্রান্সফার হবে। প্রতি সেকেন্ডে 40 MB পর্যন্ত ডাটা ট্রান্সফার এবং 1 ঘন্টায় 80% পর্যন্ত চার্জ হবে টাইপ সি দিয়ে। HDMI থাকবে, চার্জিং এর জন্য চার্জিং পোর্ট থাকবে, এদিকে সুন্দর লিটবুক লোগো, এদিকে একটা সুন্দর 4 ফিঙ্গার লোগো থাকবে। এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল উইন্ডোজ 11 প্রো থাকবে, অ্যাক্টিভ থাকবে। এই পাশে থাকবে টেবিল লক, দুইটা USB ইয়ারফোনের কম্বো জ্যাক এবং স্মার্ট কার্ড রিডারটা অ্যাক্টিভ থাকবে। তো 16512 দিয়ে 845 G7 Ryzen 5 Pro আমাদের রেগুলার প্রাইস 38,000 টাকা, অফার প্রাইস থাকবে 7 দিনের জন্য 2000 টাকা ডিসকাউন্ট, মাত্র 36,000 টাকা প্রাইস থাকবে। এবং 16256 দিয়ে আমাদের কাছে G7 Ryzen 5 Pro প্রাইস থাকবে খুবই ভালো প্রাইস, মাত্র 34,000 টাকা। আপনারা যেভাবে মন চায় ল্যাপটপগুলো আপনারা যাচাই বাছাই করে নিতে পারবেন। ল্যাপটপ টেস্ট করার ক্ষেত্রে যদি আপনাদের কাছ থেকে কোনো কিছু বোঝার মতো থাকে, আমরা অবশ্যই আপনাদের কাছ থেকে বোঝার জন্য, শেখার জন্য প্রস্তুত আছি। কারণ প্রত্যেকের তো মেধা জ্ঞান এক না, আমাদের চাইতে আপনাদের মেধা জ্ঞান অবশ্যই ভালো থাকতে পারে। তো আমরা আপনাদের অবশ্যই ল্যাপটপগুলো টেস্ট করে দেবো, ল্যাপটপগুলো বুঝিয়ে দিব। আমাদের চাইতেও যদি আপনাদের বোঝার জ্ঞান যদি বেশি থাকে, আপনাদের কাছ থেকে আমরা বুঝে নেবো, কোনো অসুবিধা নেই। শুরুতে ল্যাপটপটা অন করে দেখলাম, খুবই দ্রুত অন হইলো। এরপরে দেখবো বডি কন্ডিশন, ব্যাক পার্ট যথেষ্ট ফ্রেশ অবস্থায় আছে। এখানে মডেল নাম্বার পাবো 845 G7, জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ, মেড ইন তাইওয়ান, সুপার ডুপার ফ্রেশ অরিজিনাল কালার দিয়ে। এইদিকে একটা সুন্দর লিটবুক লোগো এবং এইদিকে থাকবে ল্যাপটপটার টপ পার্টে একটা সুন্দর 4 ফিঙ্গার লোগো থাকবে। এবং এটা হচ্ছে আমাদের ল্যাপটপের লুকিং পার্ট, একদমই সুপার ডুপার ফ্রেশ অবস্থায় থাকবে। এরপর আমরা দেখবো ল্যাপটপটার সিপিইউ সম্পর্কে আলোচনা করব। সিপিইউ সম্পর্কে যে যত ভালো বুঝতে পারবেন, সে ভালো ল্যাপটপ কেনার ক্ষেত্রে তত বেশি আগাইতে পারবেন। AMD Ryzen 5 Pro 4650 সিরিজ উইথ রেডিয়ন গ্রাফিক্স, কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নেই। 2.10 GHz বেসিক স্পিড, 6 কোর 12 থ্রেড 8 আর 3, টোটাল 11 MB ক্যাশ, 16 GB RAM, DDR4 3222 স্পিডের। এর পাশাপাশি 256 GB Skynix NVMe SSD, মিডিয়াটেকের ওয়াইফাই 6 এবং গ্রাফিক্স হিসাবে 512 MB ডেডিকেটেড, র্যামের 50% শেয়ার গ্রাফিক্স। র্যাম বাড়ানো যাবে 64 GB পর্যন্ত, 64 GB র্যাম করলে 32 GB শেয়ার গ্রাফিক্স এবং 2 TB পর্যন্ত SSD আপডেট করা যাবে। SSD হেলথ আছে 99% SSD হেলথ। এবং যদি আমরা ল্যাপটপটার ব্যাটারি হেলথ আলোচনা করি, ব্যাটারি হেলথ আছে অনেক ভালো, 97% ব্যাটারি হেলথ, 53,051 ক্যাপাসিটি অ্যাভেলেবেল। এবং যদি গ্লোবাল ওয়ারেন্টি দেখি, গ্লোবাল ওয়ারেন্টি শেষ হবে 2024 সালে। মাদারবোর্ডে ব্র্যান্ডেড সহ আছে, আপনারা চেক করে নিতে পারবেন গ্লোবাল ওয়ারেন্টিগুলা। হ্যাঁ, 10/31/2024 সালে এই ল্যাপটপটা গ্লোবাল ওয়ারেন্টি শেষ হয়েছে। তো G7 G8 Ryzen 5 Pro Ryzen 7 Pro সেম বডি ডিজাইন, সেম পোর্ট ফ্যাসিলিটিগুলো থাকে, শুধুমাত্র প্রসেসরগুলো চেঞ্জ থাকে। তো 16256 দিয়ে প্রাইস পড়বে 34,000 টাকা। এরপর আমাদের কাছে আরো একটি সুপার ফ্রেশ ল্যাপটপ হবে, এটি এ গ্রেড কন্ডিশন প্লাস ল্যাপটপ বলা চলে। সরি, কারণ একটা ল্যাপটপে যা যা ফিচার থাকে এই ল্যাপটপটিতে তার ম্যাক্সিমাম অ্যাভেলেবেল আছে। ফেস লক, ফিঙ্গার লক, মোবাইলের সিম কার্ড এবং AI ফিচার এই ল্যাপটপটিতে অ্যাভেলেবেল আছে। আমি আলোচনা করতেছি। যাদের G7 মডেলের ল্যাপটপ চয়েস হয়, তারা কিন্তু লাইভ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন, আপনারা লাভবান হবেন। এদিকে এখনো ক্লিন করা হয় না এই ল্যাপটপটি পুরোপুরি। শুরুতে আমরা ল্যাপটপটার বডি কন্ডিশন দেখতেছি, এটা হচ্ছে আমাদের ল্যাপটপ বডি কন্ডিশন। ব্যাক পার্ট যথেষ্ট ফ্রেশ থাকবে, অরিজিনাল কালারের ল্যাপটপ, 845 G7 সিরিয়াল নাম্বার সহ আছে। এবং এখানে আমরা ভেরিয়েন্ট পাবো, জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ হবে। এটা হচ্ছে আমাদের ল্যাপটপ ব্যাক পার্ট এবং এখানে একটা সুন্দর লিটবুক লোগো থাকবে। এবং এটা হচ্ছে ল্যাপটপের টপ পার্ট, সুন্দর একটা 4 ফিঙ্গার লোগো থাকবে, একটা বর্ডার করা থাকবে। এবং এটা হচ্ছে আমাদের ল্যাপটপের লুকিং পার্ট, খুবই সুন্দর কন্ডিশনে আছে, ফেস লক, ফিঙ্গার লক সহ আছে। তো এরপর আমরা আলোচনা করব ল্যাপটপটার মূল বিষয়, ল্যাপটপটার সিপিইউ সম্পর্কে আমরা আলোচনা করব।
সিপিইউ হিসাবে আমরা দেখতে পাবো AMD Ryzen 5 Pro 4650 ইউ সিরিজ উইথ রিডেন গ্রাফিক্স, কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নেই, একদমই জিরো হিটিং এর ল্যাপটপ হবে। আপনারা দেখতে পারবেন হিটিং ইস্যু কিভাবে টেস্ট করবেন। ওয়াইফাই কানেক্ট থাকার পরেও দেখবেন যে আপনাদের সিপিইউ প্রতি সেকেন্ডে কত পার্সেন্ট করে খরচ হচ্ছে। যদি 3 ভাগের 1 ভাগ খরচ হয় 30%, 25% করে অলওয়েজ খরচ হয় গ্রাফিক্সটার উপর দিয়ে, হিটিং ইস্যু থাকবে। স্বাভাবিক বিষয়, আপনি কোনো কিছুই করতেছেন না, আপনার মেশিন অটোমেটিক খরচ হচ্ছে, হিটিং ইস্যু থাকবে। তো কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নেই। নর্মালি উইন্ডোজ 11 একটু ভারী সিপিইউ খরচ হয় বেশি, এরপরও কোনো হিটিং ইস্যু নেই। এরপরে 2.10 গিগাহার্টজ বেস স্পিড, 6 কোর 12 থ্রেড 8/3, টোটাল 11 MB ক্যাশ আছে, 16 GB র্যাম এবং DDR4 এর সর্বোচ্চ বাস স্পিড 3200 বাস স্পিড। একটা স্লটে 16 GB র্যাম আর একটা স্লট ফাঁকা, সরাসরি র্যাম বাড়ানো যাবে। 512 GB SK Hynix NVMe SSD হবে। এর পাশাপাশি ওয়াইফাই হিসাবে ইন্টেল ওয়াইফাই 6 এবং গ্রাফিক্স হিসাবে 512 MB ডেডিকেটেড র্যামের 50% থাকবে শেয়ার গ্রাফিক্স। যদি আমরা SSDL দেখি 100% SSDL 100% পারফরমেন্সের সাথে। এরপরে যদি ব্যাটারি হেলথ দেখি, ব্যাটারি হেলথ থাকবে 92%, 53,000 48,000 ক্যাপাসিটি অ্যাভেলেবেল। প্রতি 10,000 আমরা 1 ঘন্টা করে ব্যাটারি ব্যাকআপ ধরি, 48,000 আপনারা 5 ঘন্টা প্লাস মাইনাস ব্যাটারি ব্যাকআপ পাবেন। এর পাশাপাশি যদি গ্লোবাল ওয়ারেন্টি দেখি, গ্লোবাল ওয়ারেন্টি শেষ হয়েছে 8 মাস 16 তারিখ 2024 সালে। এই ল্যাপটপগুলোর গ্লোবাল ওয়ারেন্টি শেষ হয়েছে। 1920x1080 রেজুলেশনের ডিসপ্লে থাকবে, নন টাচ স্ক্রিন হবে। এবং আমরা যদি টাচ স্ক্রিন হলে টাচ স্ক্রিন আমরা বলেই দেই, আমরা একবার রেজুলেশনটা দেখিয়ে দেই। প্রত্যেকটা ল্যাপটপে আমরা যা দেখাইলাম সবগুলাই 1920x1080 ফুল এইচডি রেজুলেশনের ডিসপ্লে হবে, একদমই ন্যানো ভেজেলের আইপিএস প্যানেলের। এদিকে ক্যামেরা প্রাইভেসি শাটার, ফ্ল্যাশ লাইট, অডিও ভিডিও করার জন্য মাইক্রোফোন থাকবে, এটা হচ্ছে এআই ফিচার থাকবে। এবং এইদিকে একটা ফেস লকের সুবিধা থাকবে, পাশাপাশি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে এবং দুই পাশে আপনারা ব্যাং অ্যান্ড অলিপসনের স্পিকার পেয়ে যাবেন এবং ইটালি ভেরিয়েন্টের আপনারা সুন্দর কিবোর্ড পেয়ে যাবেন। এর পাশাপাশি F9 এ ব্যাকলাইট থাকবে, পাওয়ার বাটন কিবোর্ড ইনক্লুড করা থাকবে। গেমস খেলার জন্য জয়স্টিক, ডাবল ট্যাক প্যাডের মাউস প্যাড, ডায়মন্ড কার্ডের শেপ দিয়ে এলিট বুক লোগো। এইদিকে ক্যামেরা প্রাইভেসি শাটারটা অ্যাক্টিভ আছে, সেটা লোগো এখানে দেওয়া আছে। এর পাশাপাশি যদি ভেন্টিলেশন দেখি, সামনে দিয়ে ল্যাপটপটার ভেন্টিলেশন সিস্টেম থাকবে। এই দিক দিয়ে বাইরে থেকে ঠান্ডা হাওয়া টানবে এবং এই দিক দিয়ে প্রসেসর গরম হাওয়াটা বের করে দেবে, আপনাদেরকে ওভারহিট ভাব দিবেন এই ল্যাপটপগুলো। এবং এই ল্যাপটপটিও মোবাইলের সিম কার্ড সাপোর্টেড সুবিধা থাকবে, আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। এবং এই ল্যাপটপটাও কিন্তু বাংলাদেশে আপনারা ফার্স্ট ইউজার, তার চিহ্ন হচ্ছে যে দুবাই থেকে মার করা থাকে, এগুলো আমরা উঠিয়ে দিব। এই যে আপনারা মোবাইলের সিম কার্ড আপনারা ইউজ করতে পারবেন। মোবাইলের সিম কার্ড স্লট থাকবে, দুইটা টাইপ সি, দুইটা দিয়ে চার্জ হবে এবং দ্রুত ডাটা ট্রান্সফার হবে। HDMI থাকবে, চার্জিং এর জন্য চার্জিং পোর্ট থাকবে। এদিকে সুন্দর এলিটবুক লোগো, এদিকে 4 ফিঙ্গার লোগো থাকবে এবং এই পাশে থাকবে স্মার্ট কার্ড রিডারটা অ্যাক্টিভ থাকবে, ইয়ারফোনের কম্বো জ্যাক থাকবে, দুইটা USB থাকবে এবং একটা সুন্দর টেবিল লক থাকবে। এবং আপনারা এখানে একটা জিনিস দেখতে পারবেন যে এটা একটা থান্ডার পোর্টের একটা চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ আপনারা এই পোর্ট দিয়ে USB পোর্ট দিয়ে মোবাইলে চার্জ করতে পারবেন। ল্যাপটপটা অফ থাকলেও আপনারা যদি ল্যাপটপ ব্যাটারিতে চার্জ থাকে, ল্যাপটপ থেকে মোবাইল আপনারা চার্জ করতে পারবেন এই পোর্ট দিয়ে, খুবই সুন্দর ভালো সিস্টেম। 16,512 দিয়ে প্রাইস থাকবে আমাদের কাছে 36,000 টাকা। 16,256 দিয়ে G7 Ryzen 5 Pro মডেলের ল্যাপটপের প্রাইস থাকবে মাত্র 34,000 টাকা। অরিজিনাল চার্জার, 5টা গিফট আইটেম, 30 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ। এবং আমাদের কি কি গিফট আইটেম থাকবে আমি একবার দেখিয়ে দেই। প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার থাকবে, আমরা মূলত চার্জার এবং ল্যাপটপটাই বিক্রি করব। এর পাশাপাশি যা দেবো সেগুলো গিফট। চার্জারের সাথে পাওয়ার কেবল থাকবে, এর পাশাপাশি মাউস থাকবে, মাউস প্যাড থাকবে এবং আমাদের খুবই সুন্দর ভালো মানের ব্যাগ থাকবে প্রত্যেকটা ল্যাপটপের সাথে ফ্রি। এছাড়া যারা কুরিয়ারে ল্যাপটপ নিতে চান, মাত্র 500 টাকা অ্যাডভান্স করে আপনারা আপনাদের জেলা সদরে এই ল্যাপটপগুলো কুরিয়ারে নিতে পারেন, সুন্দরবন কুরিয়ার সার্ভিসে ল্যাপটপগুলো আগে দেখবেন, চালাবেন, পছন্দ হলে টাকা দিয়ে তুলে নেবেন, পছন্দ না হলে আমাদেরকে ল্যাপটপগুলো ফোন করে ফেরত পাঠানোর সুযোগ পাবেন, কোনো অসুবিধা নেই। এবং আমাদের শোরুমের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর 10। যারা আমাদের ফিজিক্যাল শপে চলে আসতে চান তারা কিন্তু চলে আসতে পারবেন, চাইলে আপনারা গুগল ম্যাপ ইউজ করে আমাদের শোরুমের লোকেশন সম্পর্কে জানতে পারবেন। এছাড়া যারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে চান, ইজিলি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন। আমার পার্সোনাল নাম্বার হচ্ছে 018 রবি নাম্বার 018 75 75 50 60। হোয়াটসঅ্যাপ আছে, আপনারা চাইলে আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারবেন। এর বাইরেও যাদের আরো ইনফরমেশন প্রয়োজন তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ অথবা ফিজিক্যাল শপে চলে আসতে পারেন। তো 7 দিনের জন্য আমরা আপনাদের জন্য অফার প্রাইস করে দিছি। মূলত অফার প্রাইস করে দেওয়ার উদ্দেশ্যটাও বলে দেই। নর্মালি আমাদের যখন নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই 3টা মাসে একটু বিজনেস স্লো থাকে, ল্যাপটপ বিজনেস। তার কারণ হচ্ছে সবারই পরীক্ষা থাকে, সবাই বাসা বাড়ি চেঞ্জ করে, শীতের দিন থাকে, বাজেটটা অন্যদিকে খরচ হয়ে যায়, তো সেলটা দেখা যায় যে একটু কমে যায়। তো সেই কারণে আমরা প্রাইস ডিসকাউন্ট করে দিছি, এছাড়া আর কোনো উদ্দেশ্য নাই। জাস্ট শুধুমাত্র সেলটা এই মুহূর্তে কম থাকে, সেই জন্য আমরা প্রাইস ডিসকাউন্ট করে চেষ্টা করতেছি সেলটা যেন একটু বাড়ানো যায়। এর পাশাপাশি যেন আমরা এই গ্রেড কন্ডিশন ল্যাপটপ আপনাদের জন্য এনে যেন ডিসকাউন্ট প্রাইসে, ফিক্সড প্রাইসে দিতে পারি এবং এর পরবর্তীতে যেন আরও একটি ল্যাপটপ যেন এনে আপনার মতো আরেকজন ভাই বেড়াদারকে দিতে পারি, এটা আমাদের মূল উদ্দেশ্য। যাদের আরও ইনফরমেশন প্রয়োজন তারা আমাদের শপে চলে আসতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম। এবং যা কমেন্ট আছে আমি নিয়ে নেই,
আপনার নাম্বারটা বলে দিন ভাই। জি ভাই, আমার নাম্বারটা বলে দিছি, 018 75 75 50 60। যাদের প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এবং যারা আমাদের কিন্তু কি বলে, আমাদের কিন্তু ওয়েবসাইট চালু হয়ে গেছে www.dhakatechnologybd.com। যারা আমাদের ওয়েবসাইট থেকে ভিজিট করে আসবেন তাদেরকে আমরা অবশ্যই একটা স্পেশাল গিফট করে দেবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।